তো দেখো আজ করব আমের আচার, মিষ্টি আচার। রকমের মশলা অল্প অল্প করে নিয়ে নিয়েছি, এগুলো এখন ভাজা করে নিচ্ছি। দেখো মশলা ভাজা করলাম, আচার করব। শুকনো লঙ্কা আছে, মেথি, কালো জিরে, গোলমরিচ, সর্ষে, তেজপাতা, এলাচ, সব কিছু। এই দেখো গুড় আছে, চিনি আছে, অনেক কিছু দেব। আম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করব। অনেক চিনি দেবো, বেশি বেশি। আম তো প্রচুর টক আছে বটে। এই দেখো কত সুন্দর আম, পাকা পাকা কিনে আনলাম বাজার থেকে কালকে। এখন করবো আমের আচার, গুড়ের আচার, আমের আচার। দেখো আগে আটিগুলো দিয়ে দিয়েছি, আটিগুলো যদি না সেদ্ধ হয়, হ্যাঁ বলে ফেলো। দেখো আমের জেলি হয়ে গেছে, জেলি। দেখো বন্ধুরা, আমার মা গরম চাটনি বানাচ্ছে। কেমন হয়েছে বল? অনেক টেস্টি। এইখানে নিয়ে আয় মোবাইল। দেখতেছি না, মশলা বেশি হয়ে যাবে। মা গরম। দেখ দেখো তো বন্ধুরা, আমের আচারটা এবার ঠিক আছে নাকি? পারফেক্ট হয়েছে। খেতে খেতে জিভে জল চলে আসছে, এক্ষুনি খেতে হবে, ঠান্ডা করেই খাবো। যা ফোট এখান থেকে। তো মশলা একটু বেশি বেশি দিয়ে দিই, খেতে ভালো লাগবে। 3 মাস পর খাবো। এখন গাছে আম আছে, ওগুলো খেয়ে শেষ করবো, তারপরে এটা খাবো। এটা রেখে দেবো ফ্রিজে, না হলে নষ্ট হয়ে যাবে, ছাদ পুরো পুড়ে যাবে। ও দারুণ, গুড়ের আচারটা রেডি হয়ে গেছে। আটিগুলো সেদ্ধ হয়ে গেছে, আগে আটিগুলো দিয়েছি তো তেলে, তাই।